রাজনৈতিক কার্যালয়ে হামলা করছেন। আপনাদের এত কিসের ভয়? আপনাদেরকে যদি জনগণ চায়, জনগণ ভোটের মাধ্যমে জানাই দেবে। আপনি তো সরকার না, আপনি কেন বলতে পারেন জাতীয় পার্টি নিষিদ্ধ হবে? জাতীয় পার্টিকে জনগণ গ্রহণ করবে বা প্রত্যাখ্যান করবে, সেটা তো ভোটে এটা প্রমাণ হবে, তাই না? জাতীয় পার্টিতে গত যে জুলাই আন্দোলন, সে আন্দোলনের একজন স্টেক হোল্ডার। আমরা তো আন্দোলন করেছি, আমরা সরাসরি আন্দোলন করছি। আচ্ছা, একটা অভিযোগ আছে যে গত 17 বছর আওয়ামী লীগ টিকে থাকার পিছনে আপনাদের নাকি অবদান অনেক বেশি। এই বিষয়ে কি, এই অভিযোগটা নিয়ে কি? এই অভিযোগটা তারা করে থাকে সবসময়, কিন্তু আমাদের অবদান বলতে কিছু না। আমরা নির্বাচনে, সংবিধান মেনে নির্বাচনে গিয়েছি, নির্বাচন যে রায় হয়েছে সেটা মেনে নিয়েছি। নির্বাচনে যেমন আমাদের অধিকার আছে, নির্বাচন বর্জন করার অধিকার আছে। যারা বর্জন করেছে তারা গণতান্ত্রিক অধিকার। আমরা নির্বাচনে গিয়েছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। যদি বলে থাকেন নির্বাচন খারাপ হয়েছে, সেটার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং তৎকালীন সরকারের। ওই দায়িত্ব তো একটা রাজনৈতিক দল হতে পারে না। হ্যাঁ, প্রশাসন বলেন, তৎকালীন প্রশাসন, তৎকালীন নির্বাচন কমিশন, যারা একটা সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব যাদের উপরে ছিল। জাতীয় পার্টির উপরে নিশ্চয়ই একটা সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব ছিল না। সো জাতীয় পার্টির এখানে করার কিছু ছিল। অনেকে মনে করছে আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে, তাহলে আওয়ামী লীগের যত ভোট আছে সব আপনারা পাবেন। এই বিষয়ে কি? দেখুন, আওয়ামী লীগের ভোট আসবে কি সাধারণ মানুষ ভোট দিবে, কি রিক্সাওয়ালা ভাই ভোট দিবে, কি শিল্পপতি ভোট দিবে, সেটা তো তাদের গণতান্ত্রিক অধিকার। জাতীয় পার্টিকে কে ভোট দিবে সেটা তো আমি নির্ধারণ করে দিব না, আপনি নির্ধারণ করে দিবেন। আপনি একটা রাজনৈতিক সংগঠনের নেতা, আপনি বিভিন্ন রাজনৈতিক দল থেকে তো এটা বলতে পারেন না। জনগণ জাগরণ হয়, তাই না? ধন্যবাদ সবাই। সাধারণ সম্পাদক আমার কর্মী মোহাম্মদ আলমগীর হোসেন আজকের এই আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ব্যর্থ সরকারের সকল কর্মকাণ্ডকে আমরা ধিক্কার জানাই। এই সকল কর্মকাণ্ড জাতীয় পার্টির সাথে করে জাতীয় পার্টিকে চাপানো যাবে না। আমরা এই সরকারের আমরা পদত্যাগ চাই এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আমার আহত আলমগীর হোসেন। ভাই, আপনারা অধিকার পরিষদের লোকজন এই বিল্ডিং এর ফ্রেমদের ভিতরে ঢুকতেছে, ইটও লাগছে এই বিল্ডিং এর উপর থেকে। ঠিক আছে, সাডেনলি আমরা দেখি জনকমান নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড হামলা করা হয় এবং লাঠিচার্জ করা হয়। সারা বাংলাদেশে ছিল, সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আমাদের মঞ্চের আমাদের ব্যানার পেস্টুন ছিঁড়ে ফেলা হয় এবং আমাদের মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিবকে বক্তব্য দেওয়া হয়। আমরা মনে করি আমাদের রাজনৈতিক অধিকার এবং বর্তমান যে সরকার আছে, সরকার ব্যর্থ হয়েছে আমাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত। পরবর্তী কর্মসূচি পার্টির সিনিয়র পর্যায় থেকে আসবে, প্রথমে সম্ভবত সংবাদ সম্মেলন হবে এবং পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানানো হবে। অনুমতি না নিয়ে নাকি আপনারা আজকে এই সমাবেশ করতে চাচ্ছিলেন? আচ্ছা, প্রথমত হচ্ছে সকল আপনার সাংবাদিক, আপনারা জানেন সকল রাজনৈতিক সংগঠন তাদের রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রতিদিনই রাজনৈতিক কর্মসূচি পালন করে। তো আমরা তো অন্য কোথাও করিনি, আমাদের সেন্ট্রাল অফিসের সামনে আমরা আমাদের প্রোগ্রাম করছি। তারপরেও আমরা যেহেতু শান্তিপ্রিয় একটা সংগঠন, শান্তিপ্রিয় একটা দল, আমরা অনুমতির জন্য চেয়েছিলাম, বাট পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আলাদাভাবে অনুমতি দেওয়া হয়নি। তখন আমাদের আরও বড় কর্মসূচির প্ল্যান ছিল, তখন আমরা কর্মসূচিটা আরও ছোটো করে নিয়ে এসে আমাদের পার্টি অফিসের সামনে করি। কিন্তু আসলে আমাদের পার্টি অফিসের সামনে দাঁড়াতে দেওয়া হয়নি। মূলত আমরা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যখন দেখেছি যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে রাজনৈতিক অধিকার খর্ব করা হতো, তাদের পার্টি অফিসের সামনে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হতো।